হ্যালো গাইস, আমি দীপ এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এবং 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 অলরেডি কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কিন্তু কথা বলেছে এবং বিষয়টা হচ্ছে খাদান এক্স মির্জা বা মির্জা এক্স খাদান, মানে মির্জার সঙ্গে খাদানের একটা ক্রস ওভার। এই পার্টিকুলার যে বিষয়টা কিন্তু বর্তমানে কিন্তু প্রচন্ড ট্রেন্ডিংয়ে আছে এবং এটা কতটা পসিবল বা এটার সম্ভাবনা কতটা আছে এবং এটা হলে কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমি আমার এই ভিডিওতে কিন্তু ওপিনিয়ন শেয়ার করব। সো বিষয়টা হচ্ছে মির্জা এমন একটা প্রজেক্ট যেটা কিন্তু অঙ্কুশদার কেরিয়ার জাস্ট পাল্টে দেয় এবং মির্জার কিন্তু অফিসিয়াল টিজার কিন্তু আসছে 14th ফেব্রুয়ারি, ঠিক রাত্রিবেলা 12টার সময়। সো মির্জাকে নিয়ে হাইপটা প্রচুর কিন্তু আছে এবং মির্জার যখন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন কিন্তু অঙ্কুশদা একটা কথা কিন্তু প্রমিস করেছিল যে মির্জা তোমরা যখন সিনেমা হলে দেখবে তোমরা মানে সিনেমা হল জাস্ট স্টেডিয়াম হয়ে যাবে এবং এই রকম করে কিন্তু মির্জার শুটিংগুলো করা হচ্ছে বা মির্জাকে এইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। তো এখানে খাদানের প্রেফারেন্সটা কোথায় বা খাদান কি আদৌ যুক্ত মানে হতে পারে? মির্জার যে কনসেপ্ট এবং খাদানের যে কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে খাদান হচ্ছে একদম কয়লা খনি বা কয়লা যে মাফিয়া সেখানকার রাজনৈতিক একটা গল্প হচ্ছে খাদান, এবং মির্জা হচ্ছে টোটালি একটা গ্যাংস্টার মুভি সম্ভবত হতে চলেছে। সো এই দুটোর মধ্যে কি কানেকশন হওয়াটা সম্ভব? সো যদি সেই রকম ভাবে ক্রস ওভার করা হয় এবং আমাদের বাংলাতে না এইরকম ক্রস ওভার যে বিষয়পত্রটা কিন্তু খুব একটা ভালো দেখা যায় না এবং দশম অবতারের ক্ষেত্রে আমরা কিন্তু হালকা টাচ একটা দেখছিলাম, কিন্তু সেই লেভেলের আমরা ক্রস ওভার কিন্তু দেখতে পাইনি। বাট যদি এটাকে ভালো করে প্ল্যানিং করে এই পার্টিকুলার যে বিষয়টা করা যায় তাহলে কিন্তু প্রচন্ড ভালো হবে এবং মির্জা যেহেতু এবছর ঈদে আসছে, তো ঈদের অনেক পরে কিন্তু আসবে হচ্ছে খাদান, এবং এই খাদান যে প্রজেক্টটা দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হচ্ছে এবং এই খাদান প্রজেক্টের মাধ্যমে কিন্তু দেবদার একটা কমার্শিয়াল কামব্যাক কিন্তু হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি মির্জার সঙ্গে কিছুটা কানেকশনস তৈরি করা যায় তাহলে খাদানের যে হাইপটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং এটা মির্জার যখন প্রথম একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন কিন্তু এইরকম একটা কিছু কথা কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছিল যে মির্জাতে একটা ক্যামিও থাকতে পারে সোহমের এবং দেবদার, এবং মানে যতটা ছড়ায় না, যতটা রুমার্স হয় তার মধ্যে না কিছু একটা ঘটে। যদি সত্যিকারে এটা পসিবল হয়, যদি মির্জাতে খুব প্ল্যানিং করে দেবদা এবং সোহমের একটা ক্যামিও করানো যায় বা ক্যামিও হয় তাহলে কিন্তু সিনেমা হল অবশ্যই একটা স্টেডিয়াম হবে এবং খাদানের এবং মির্জার সঙ্গে খাদানের যে ক্রস ওভার যে বিষয়টা বাংলাতে যদি হয় তাহলে এটা কিন্তু মানে প্রচন্ড প্ল্যানিং করে করতে হবে এবং হলে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা প্রচন্ড ইম্প্যাক্টফুল হবে এবং প্রচন্ড ভালো হবে এবং অডিয়েন্স এটাকে কিন্তু এক্সপেক্ট করবে এবং পরবর্তীকালে খাদানের যে হাইপটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। সো আমি এটা সত্যি বলতে চাই, খাদান এবং মির্জার সঙ্গে যে ক্রস ওভারের যে বিষয়পত্রটা চলছে মার্কেটে মানে ঘোরাফেরা করছে সেটা হোক, এবং এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি কিন্তু সত্যি বলতে এখনো আবার বলছি আমি কিন্তু জানি না, বাট এটা হওয়াটা দরকার আছে এবং হলে প্রচন্ড ভালো হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং হলে অ্যাটলিস্ট কমার্শিয়াল যে সিনেমা, কমার্শিয়াল যে প্রজেক্টগুলো আমাদের ইয়াস এখন হচ্ছে ট্রাই করছে এবং অঙ্কুশদা চেষ্টা করছে আরো অনেক অনেক করে কিন্তু হবে এবং এতে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু উন্নতি হবে। এটাই ছিল আমার মেনলি বক্তব্য মির্জা এবং খাদানের ক্রস ওভারকে নিয়ে। তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।